আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ঐতিহাসিক রায় অনুষ্ঠানের অষ্টম পর্বে। আজ আমরা এমন একটি সিদ্ধান্ত সম্পর্কে জানব যা আজানের মাধ্যমে গৃহীত হয়েছিল। এটি এমন একটি ঘটনা যেখানে এক নিরপরাধ ব্যক্তি ন্যায় বিচারের প্রত্যাশায় বেকুল ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছিল না। এরপর এক ব্যক্তি সামনে এলেন, যিনি আজানের মাধ্যমে তার ন্যায় বিচারের ব্যবস্থা করলেন। ঘটনাটি ঘটেছিল প্রাচীন বাগদাদে। হ্যাঁ, বাগদাদের এক ব্যবসায়ী ছিলেন। এক গভর্নরের কাছে তার বিপুল পরিমাণ সম্পদ পাওনা ছিল। যখন তিনি তার পাওনা চাইতে গেলেন, গভর্নর নানা অজুহাতে তা এড়িয়ে যান। ব্যবসায়ী যখন ওই গভর্নরের ঘরে যেতেন, গভর্নর তার সামনে আসতেন না। তার কর্মচারীদেরকে দিয়ে তাকে লাঞ্ছিত করাতেন। ব্যবসায়ী যখন হতাশ হয়ে পড়লেন, তখন তিনি এক মন্ত্রীর কাছে অভিযোগ করেন, কিন্তু কোনো ফল আসলো না। এরপর তিনি আরো অনেক সরকারি কর্মকর্তার দ্বারস্থ হন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তার সম্পদ পাওয়ার সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। একসময় তিনি নিরাশ হয়ে ভাবলেন, পাওনা হয়তো আর ফেরত পাওয়া সম্ভব নয়, এটি শুধু সময়ের অপচয়। একদিন তাকে এক ব্যক্তি পরামর্শ দিলেন, তুমি তোমার সমস্যা নিয়ে সেই দর্জির কাছে যাও না কেন, যিনি একই সঙ্গে একটি মসজিদের ইমামও। ব্যবসায়ী প্রথমে বিশ্বাস করতে পারলেন না। ভাবলেন, যখন সরকারই কিছু করতে পারল না, তখন একজন সামান্য দর্জি কিভাবে এ কাজ করবে। কিন্তু পরামর্শদাতা জোর দিলে তিনি শেষ পর্যন্ত দর্জি ইমামের কাছে গেলেন এবং তার দুর্দশার কথা খুলে বললেন। দর্জি ইমাম তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে সেই জালিম গভর্নরের কাছে গেলেন। গভর্নর দর্জি ইমামকে দেখেই উঠে দাঁড়ালেন এবং অত্যন্ত সম্মান ও ভক্তির সাথে তাকে অভ্যর্থনা জানালেন। দর্জি ইমাম বললেন, এই ব্যক্তির পাওনা বুঝিয়ে দিন, না হলে আমি এখনই আজান দেব। এই কথা শোনা মাত্র গভর্নরের মুখ বিবর্ণ হয়ে গেল। তার শরীর কাঁপতে লাগল, চেহারায় আতঙ্ক ফুটে উঠল। কোনো প্রশ্ন ছাড়াই তিনি তৎক্ষণাৎ ব্যবসায়ীর সম্পূর্ণ পাওনা বুঝিয়ে দিলেন। এই বাগদাদের ব্যবসায়ী হতবাক হয়ে গেলেন। এক সাধারণ দর্জির সামনে এই শক্তিশালী গভর্নর এতটাই ভীত হলো কেন? এত ক্ষমতাশীল লোকেরা যেখানে কিছু করতে পারেনি, সেখানে এই দর্জি ইমামের কথাতেই গভর্নর নিঃশর্তভাবে আত্মসমর্পণ করল। ব্যবসায়ী কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইমামকে কিছু অর্থ দিতে চাইল, কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানালেন। বরং তিনি বললেন, যদি আমি ধন সম্পদের লোভী হতাম, তবে এত সম্পদ আমার কাছে জমা হতো যে তা গণনা করাও সম্ভব হতো না। ব্যবসায়ী তখন জিজ্ঞেস করলেন, এই গভর্নর আপনার সামনে এত ভীত হয়ে গেল কেন? অথচ আমি অনেক ক্ষমতাবানের কাছে গিয়েও আমার ন্যায় বিচার পাইনি। উত্তরে দর্জি ইমাম বললেন, এই ঘটনা বোঝার জন্য আমাকে কিছু চমকপ্রদ গল্প শোনাতে হবে। এরপর ওই ব্যবসায়ীকে দর্জি ইমাম এমন এক ভয়ঙ্কর ঘটনার বিবরণ দিলেন। শুনি আমরা দর্শক শ্রোতা, আর জেনে নি তা এমন কি সিদ্ধান্ত ছিল যা আজানের মাধ্যমে সম্পাদিত হয়েছিল। হ্যাঁ, একবার এক তুর্কি গভর্নর
মদের নেশায় বিভোর অবস্থায় এক সুন্দরী নারীর প্রতি আসক্ত হয়ে তাকে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে যেতে চাইল। কিন্তু সেই নারী ছিল বিবাহিত। সে চিৎকার করল, হে মুসলমানরা, আমি বিবাহিত নারী। এই গভর্নর আমাকে জোর করে তার ঘরে নিয়ে যেতে চায়। আমার স্বামী শপথ করেছেন, যদি আমি ঘরের বাইরে অন্য কোথাও রাত কাটাই তবে আমার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন যদি এই গভর্নরের ঘরে রাত কাটাই তাহলে আমার সংসার নষ্ট হয়ে যাবে। কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে এলো না, কারণ সবাই গভর্নরের ক্ষমতা ও দাপটের ভয়ে ভীত ছিল। দর্জি ইমাম তখন এগিয়ে এলেন এবং গভর্নরকে ধমক দিয়ে বললেন, এই নারীকে ছেড়ে দাও, যাতে সে তার স্বামীর ঘরে ফিরতে পারে। কিন্তু গভর্নর কোনো কথাই কর্ণপাত করল না, বরং দর্জি ইমামকে নির্মমভাবে প্রহার করল এবং অবশেষে সেই নারীকে ঘরে নিয়ে গেল। রক্তাক্ত আহত অবস্থায় দর্জি ইমাম বাড়ি ফিরে এলেন, মাথার ক্ষত ধুয়ে ব্যান্ডেজ লাগালেন। এরপর মসজিদে গিয়ে এশারের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষে বললেন মুসল্লিদেরকে, এখন আমাদের সেই নারীর সাহায্যে এগিয়ে আসতে হবে। তিনি মুসল্লিদেরকে নিয়ে গভর্নরের ঘরে গিয়ে প্রতিবাদ জানালেন। গভর্নর ও তার দূষররা লাঠি ও অস্ত্র নিয়ে বেরিয়ে এলো এবং বিক্ষোভকারীদের নির্মমভাবে পিটিয়ে আহত করল। দর্জি ইমামও রক্তাক্ত অবস্থায় ফিরে গেলেন। তিনি হতাশ হয়েছিলেন, কিন্তু হঠাৎ তার মনে এক বুদ্ধি আসলো। তিনি তাৎক্ষণিক আজান দিতে শুরু করলেন। এই অস্বাভাবিক সময়ের আজান শুনে শহরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। সৈন্যরা ছুটে এসে বলল, এখন আজান দিল কে? দর্জি ইমাম বললেন, আমি দিয়েছি এবং আমি তোমাদের সাহায্য চাই। সৈন্যরা তাকে খলিফা মুতাজিদ বিল্লাহ এর কাছে নিয়ে গেল। খলিফা জানতে চাইলেন, এখন এই সময়ে আজান দিলে কেন? দর্জি ইমাম সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। খলিফা রেগে গিয়ে সৈন্যদের আদেশ দিলেন, তুর্কি গভর্নরকে অবিলম্বে হাজির কর। খলিফার আদেশে গভর্নরও সেই নারীকে উপস্থিত করা হলো। নারীকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হলো এবং তার স্বামীকে বোঝানো হলো যে এই মহিলা নির্দোষ। এরপর খলিফা গভর্নরকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে এত সম্পদ, এত স্ত্রী থাকার পরও তুমি এত জঘন্য অপরাধ করলে কেন? আর যে ব্যক্তি তোমাকে অন্যায় থেকে বিরত রাখতে চেয়েছিল তাকে নির্মমভাবে প্রহার করলে? এই কথা শুনে গভর্নরের কোনো উত্তর ছিল না। খলিফা আদেশ দিলেন, এর পায়ে বেড়ি পরিয়ে গলায় শিকল দিয়ে একটি বস্তায় ভরে দজলা নদীতে নিক্ষেপ করো। খলিফার নির্দেশ মতো তাকে নির্মমভাবে প্রহার করা হলো এবং নদীতে ফেলে দেওয়া হলো। এরপর খলিফা দর্জি ইমামের দিকে তাকিয়ে বললেন, ভবিষ্যতে যদি কোনো অন্যায় হতে দেখো তবে সরাসরি আমাকে জানাবে, আর যদি আমার কাছে পৌঁছতে না পারো তবে এভাবেই আজান দেবে যেমন আজ দিয়েছ। প্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনার পর থেকে যখনই তিনি কোনো সরকারি কর্মকর্তাকে সৎ কাজের পরামর্শ দেয় তারা তা মেনে নেন, আর যখন কোনো অন্যায় থেকে বিরত থাকতে বলে তখন তারা তৎক্ষণাৎ তা থেকে সরে আসে। কারণ খলিফা মুতাজিদ বিল্লাহর ভয় তাদের হৃদয়ে প্রভাব ফেলেছে। তবে ইমাম সাহেব জানালেন, আজ পর্যন্ত আর কখনো আজান দেওয়ার প্রয়োজন পড়েনি। প্রিয় দর্শক শ্রোতা, এটি ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত যা একটি আজানের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল।
এই ঘটনার পর দীর্ঘদিন ধরে মানুষের মনে এই আজানের ভয় ছিল যে যদি তাদেরও অন্যায় অত্যাচার প্রকাশ পেয়ে যায় তবে তাদের পরিণতিও সেই গভর্নরের মতোই যেন না হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারি বড় বড় ক্ষমতাধর ব্যক্তিও যদি জুলুম ও অত্যাচারের সীমা লঙ্ঘন করে তখন কোনো না কোনো উপায়তে সে শাস্তির সম্মুখীন হয়ে থাকে। সুতরাং আমাদের উচিত যেন আমরা জুলুম ও অত্যাচার থেকে নিজে বেঁচে থাকি এবং এই ধরনের পরিণতিকে ভয় করি। আজকের পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আবারও আপনাদের মাঝে মাদানী চ্যানেলের পর্দায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।